পাবনায় সরকারি কোয়ার্টারের দরজা জানালা খুলে নেয়ার ঘটনায় তোলপাড় শুরু হয়েছে জেলা জুড়ে। অভিযোগ উঠেছে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাসের বিরুদ্ধে। বদলির আগে সরকারি নিয়ম অমান্য করে তিনি নিজেই নাকি খুলে নিয়েছেন সরকারি ওই কোয়ার্টারের দরজা জানালা ও আসবাবপত্র। স্থানীয় সূত্র জানায়, পাবনা শহরের সরকারি গণপূর্ত কোয়ার্টার এলাকায় অবস্থিত ভবনটি কিছুদিন আগেও ব্যবহৃত হতো। এখন সেটি প্রায় পরিত্যক্ত। ভেতরে নেই কোনো আসবাব, জানালায় কাঠের ফ্রেম পর্যন্ত উধাও। স্থানীয়দের অভিযোগ, বদলির আগ মুহূর্তে প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস নিজেই এসব খুলে ট্রাকে করে নিয়ে যান। প্রায় 6 মাস আগে পাবনা থেকে রাঙামাটিতে বদলি হন তিনি। তবুও সরকারি সম্পত্তি সরিয়ে নেয়ার এই ঘটনা সামনে আসতেই চরম ক্ষোভ দেখা দিয়েছে সাধারণ মানুষদের মধ্যে। স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। যারা এসব রক্ষা করার দায়িত্বে, তারাই যদি এমন করেন তাহলে বাকিরা কি করবে? অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস বলেন, দরজা জানালা খুলে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তা সংরক্ষণের জন্য খুব দ্রুতই আবার বসানো হবে। এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান তড়িঘড়ি করে অফিস ত্যাগ করেন। তবে নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির জানান, দরজা জানালা দ্রুত সময়ের মধ্যে পুনরায় স্থাপন করা হবে। এর আগেও পাবনা গণপূর্ত বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সবশেষে এই ঘটনা যোগ হলো সেই তালিকায়। সুশীল সমাজের দাবি, সরকারি স্থাপনা ও সম্পত্তি রক্ষায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।